আচ্ছা, এইটা আমাদের মেকানিক্স এর কোন পেপার? 4-3 2021 এর 4-3, ঠিক আছে। এটা শুরু জি করলাম। লেটস গো টু কোশ্চেন নাম্বার 1। কি বলছে এখানে পরে দেখি আমরা। বলছে পার্টিকেল পি অফ মাস 0.4 কেজি এন্ড কিউ অফ মাস 0.5 কেজি আর ফ্রি টু মুভ অন এ স্মুথ হরাইজন্টাল প্লেন, দ্যাট মিন্স নো ফ্রিকশন। P and Q are moving directly towards each other with speed 2.5 মিটার পার সেকেন্ড। এটা P এর ভেলোসিটি, এটা Q এর ভেলোসিটি, মানে স্পিড, মানে এটা স্পিড আর কি, ঠিক আছে। ভেলোসিটি তো ডিরেকশন দেওয়া হবে। P যদি এদিকে যাচ্ছে, ব্যাপারটা এরকম, P যদি এদিকে যাচ্ছে তাহলে Q এদিকে আসতেছে, বুঝতে পারছি। জি আচ্ছা, এখন বলছে আফটার P and Q collides the speed of Q is twice the speed of P। আচ্ছা, কত হবে সেটা বলে নাই, জাস্ট টুয়াইস বলেছে, রাইট। বলছে ফাইন্ড দ্য টু পসিবল ভ্যালুস অফ দ্য পি আফটার দিস কলিশন। এখন কি হইতে পারে যে বাড়ি খাওয়ার পরে পি এদিকে গেছে, রাইট, জি ওর পি এদিকে আসছে, এটা ডিফারেন্ট জিনিস হইতে পারে না। জি জি আচ্ছা, এখন হোয়াট অ্যাবাউট কিউ? এটা কি কিউ এর উপর কোনো ইম্প্যাক্ট করবে? উম পি গোজ ইন দ্য সেম ডিরেকশন বিফোর, ঠিক আছে। আহ, আমরা কিউ এর তো আর পর কিছু বলেনি। না, কিউ দিয়ে কিছু বলেন, তাহলে আমরা কিউটাকে একটা ডিরেকশনই ধরে নিব, ঠিক আছে। হুম হুম কিউটাকে আফটার কলিশন এদিকে আসতেছিল, তো তাহলে হচ্ছে যে তোমার এদিকেই যাচ্ছে, এটা ধরে নিব, ঠিক আছে। জি আচ্ছা, তাহলে হচ্ছে যে আমাদের এখানে আমি একটা হেডিং দেই, সেটা হচ্ছে, আচ্ছা আমাদের কি মানে দেওয়া শুধু হয়? পিটা আর কি হ্যাঁ, ডিফারেন্ট হবে। হ্যাঁ, এম অফ পি হচ্ছে 0.4 কেজি, ঠিক আছে। আর ভেলোসিটি হুম অফ পি হচ্ছে আমাদের কত? 2 পয়েন্ট, সরি, মানে ইনিশিয়াল ভেলোসিটি 2.5 মিটার পার সেকেন্ড, রাইট। জি আর মাস অফ কিউ হচ্ছে আমাদের কত? 0.5 0.5 কেজি। আর হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অফ কিউ ইজ মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড। কেন মাইনাস লিখলাম? ভেলোসিটি লিখেছি, বুঝতে পারছি। জি জি বুঝলেন? তাহলে হচ্ছে যে আমি এটা লিখতে পারি mass of p। আচ্ছা, হেডিংটা কি দিই? এটা হচ্ছে আফটার কলিশন, মানে আমাদের একটা কেস, মানে একটা কেস হচ্ছে আমাদের আফটার কলিশন। সেম ডিরেকশন। হ্যাঁ, p গোজ ইন দ্য সেম ডিরেকশন, বিফোর কলিশন, ঠিক আছে। সেম, আচ্ছা, এত মানে এটা তো বুঝতেই আসবে কি বলতে চাচ্ছি, p গোজ ইন দ্য সেম হ্যাঁ হ্যাঁ বুঝছি। ডিরেকশন। আমরা এই কেসটা নিয়ে কাজ করবো, ঠিক আছে। এই হুম কেসটা নিয়ে কাজ করতে, তাহলে হচ্ছে আমি কি লিখতে পারি? mass of p times initial velocity of p plus mass of q times initial velocity of q is equals to, এখন p সেম ডিরেকশনে হচ্ছে, তাহলে কি হবে? mass of p times velocity of p plus mass of q times velocity of q, বলতে বলা যায়। জি আচ্ছা, তাহলে এটা তো বুঝছি যে কিউ এর এখানে আরেকটা জিনিস বলছে, স্পিড অফ কিউ ইজ টুয়াইস দ্য স্পিড অফ পি, বুঝতে পারছি। হুম আচ্ছা, তাহলে এখানে লিখি আমি 0.4 টাইমস আমাদের কত? 2.5 প্লাস 0.5 মাইনাস 1.5 ইজ ইকুয়ালস টু 0.4। সো এটা যদি আমার ভি হয় তাহলে হচ্ছে আমাদের পরেরটা কি হবে? 2v হবে না? টাইমস 2v হবে না? জি তাহলে এটা কত আসতেছে আমাদের? এটা 1 পুরোটা কত? 1। হুম 1 মাইনাস আমাদের এটা কত? 3/4। এটা 0 1 মাইনাস 3/4, বুঝতে পারছি। আচ্ছা আর এখানে 0.4v, আর এটা কত? 1v, তাহলে এটা কত? 1.4v বলা যায়। জি তাহলে এটা এটা কত আসছে? 4, মানে এটা কত? 1 1/3, মানে এটা 1/4 হয় না? 1.4 v is equals to 1/4, রাইট। দ্যাট হুম ইমপ্লাইজ v is equals to তোমার হচ্ছে 1/, এখানে 4 টাইমস 1.4, কত আসে ভেলোসিটি? 0.1786। 0.1786। তাহলে আমি 0.178 মিটার পার সেকেন্ড রাখতে পারবো। হুম আর ফ্র্যাকশন আসে না? একটু দেখো তো, একটু ফ্র্যাকশন আসার কথা, এগুলো তো সব ইভেন নাম্বার, একটা ফ্র্যাকশন আসার কথা। 5/28। 5/28 মিটার পার সেকেন্ড। আনসারটা এমএস টা চেক করো তো।
প্লেমেসটা এখনো বের করো নাই শুরুতে? জি বের করছে 0.179। হ্যাঁ, ওইটা তো ওই যে 0.178 কত বললা না, 6 বললা না, এটা কিন্তু হ্যাঁ জিরো হ্যাঁ পয়েন্ট ওয়ান সেভেন তুমি বলছো এগুলা কি 86, রাইট? তো এটাকে 86। 0.179 মিটার পার সেকেন্ড লেখা যায়, বাট আমার যেহেতু ফ্র্যাকশন আসছে আই উইল কিপ দ্য ফ্র্যাকশন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি। ওকে। আচ্ছা, এখন আমাকে আরেকটা সেকেন্ড কেসটা কি, সেকেন্ড কেসটা হচ্ছে আমাদের কেস, যেটা হচ্ছে মানে কেস, এই কেসটার নাম হচ্ছে কি আফটার কলিশন, আফটার কলিশন পি গোজ ইন দ্য অপোজিট ডিরেকশন। ঠিক আছে, পি গোজ ইন দ্য অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশন, ক্লিয়ার? জি আচ্ছা, তাহলে আমার এখানে আমি এটাকে লিখতে পারি সে আগের মতো 0.4 টাইমস 2.5 উইচ ইজ 1, যেটা বলে রাখছিলাম, প্লাস হচ্ছে আমাদের কত 0.5 টাইমস হচ্ছে আমাদের কত -1.5, আর এখানে এখন কত হবে 0.4 টাইমস মাইনাস ভি হবে না, উল্টা ডিরেকশন আসতেছে, হুম আর 0.5 টাইমস হচ্ছে 2v। বুঝতে পারছি? হুম তাহলে এটা তো আমরা দেখছিলাম, এটা কত আসছিল আমাদের 1/4 আসছিল, ইজ ইকুয়ালস টু, এবার হচ্ছে যে 1 থেকে এটা মাইনাস যাচ্ছে, তাহলে 0.6v। বুঝতে পারছি? হুম। তাহলে হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু, আচ্ছা কত আসছে এটা, না এটা, এটা এটা 1 না, ঠিকই তো। ঠিক আসতেছে। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, ঠিক আসলে অপোজিট ডিরেকশনে ধরছি না। ও তাহলে স্পিড তো বের মানে অপোজিট ডিরেকশনে ধরলে এটা কেন ইয়ে আসতেছে, আমার পজিটিভ চলে আসবে, তো নেগেটিভ আসার কথা। মানে আমার কথাটা বুঝো নাই তুমি? আচ্ছা হ্যাঁ মানে আমি অপোজিট ডিরেকশন বুঝছি। বললাম না। হ্যাঁ, একটা তো পজিটিভ একটা নেগেটিভ হবে। হ্যাঁ, তাহলে না পজিটিভ হবে নেগেটিভ হবে, বাট এটা তো অলরেডি রেজাল্টটা পজিটিভে চলে আসতেছে, রেজাল্টটাই তো নেগেটিভ আসার কথা। ইউ আন্ডারস্ট্যান্ড মাই? এই যে এমএস এর দুইটাই পজিটিভ। এমএসএ দুইটাই পজিটিভ বলছে, ও আচ্ছা। ও স্পিড। ও ও ও স্পিড বলছে। হ্যাঁ, আমার কথাটা তুমি বুঝো না, স্পিড বলুক মানে আমি, স্পিডে তো ডিরেকশন এখন ইয়ে হ্যাঁ স্পিডে ম্যাটার ডিরেকশন করতেছে। ম্যাটার করতেছে না, বাট এটা তো আমরা প্রথমে ডিক্লিয়ার করে নিছিলাম উল্টা দিকে ডিরেকশনে আসতেছে, রাইট? goes in the হুম opposite হুম। direction, we declared, right? If it জি goes in the opposite direction, shouldn't it be negative? তুমি কি আমার কথাটা বুঝতে তাহলে পারছো? আমি বুঝছি মানে কোথায় ভুল হয়েছে তাহলে। ভুল তো খুঁজে পাচ্ছি না, ভুল তো খুঁজে পাচ্ছি না। আমি তার এমএস চেক করি নাই, আমি জাস্ট বললাম আর কি, আমার ডাউটে যেটা আসছে সেটা বলছি। আচ্ছা, ক্যালকুলেশনে তো আমি কোনো মানে ফ্লস পাচ্ছি না, তাহলে ভি ইজ ইউজ টু কি আসতেছে 1 ডিভাইড বাই, ঠিক আছে 0.4, সরি 1/4, 1/4 টাইম 0.6, কত আসে এটা ফ্র্যাকশনে বলো? 5/12। 5 হোয়াট, 5/12, আর এটা ইয়েতে বলো তো মানে কি যেন বলে, ডেসিমালে কত আসে? 0.4167। আচ্ছা, সো এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে এটা হচ্ছে 0.4167 মিটার পার সেকেন্ড, যেটাকে 3 সেকেন্ড ফিগারে লিখলে 0.417 মিটার পার সেকেন্ড লেখা যায়, রাইট? সো একটা জি স্পিড হচ্ছে আমাদের, একটা পসিবল ভি স্পিড হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 0.179 মিটার পার সেকেন্ড, অ্যানাদার পসিবল হচ্ছে 0.417 মিটার পার সেকেন্ড, রাইট? হুম ওকে, পরেরটায় যাবো। জি। আচ্ছা দাঁড়াও একটু দেখি রেক্টেঙ্গেল বানাইতে পারি কিনা। হয়ে গেছে, ও ঠিক আছে। তারপর হচ্ছে আমাদেরকে এখানে কি বলেছে, a cyclist is traveling along a straight horizontal road, she is working at a constant rate মানে এটা কি, এটা বলতেছে এত ওয়াট, মানে এভরি সেকেন্ডে এত ওয়াট কাজ করে, মানে ওয়ার্ক ডান মানে এভরি সেকেন্ডে 150 জুলস। বুঝতে পারছি হুম নাকি, সরি, at an instant when speed is 4 meter per second, our acceleration is 2.5 meter per second square. The resistance to the motion is 20 Newton. Total mass of the what? Find the total mass of the system. Wow, কি কাহিনী। আচ্ছা আমরা কি জানি, একদম আমরা কি বুঝতে জানি আমাদের পারছি। ড্রাইভ, হ্যাঁ
আমরা কি জানি বলতো, পাওয়ার ইজ ইকুয়ালস টু ড্রাইভিং ফোর্স। 150 watt. আরে আমি ফর্মুলা লিখতেছি, ড্রাইভিং ফোর্স টাইমস ভেলোসিটি, রাইট? তো আমাদের পাওয়ার জি দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, তাহলে ড্রাইভিং ফোর্সটা বের করতে নিতে পারি না? ড্রাইভিং ফোর্স ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে যে পাওয়ার ওভার ভেলোসিটি। পাওয়ার কত? 150। ভেলোসিটি কত? 150. ভেলোসিটি হচ্ছে 4। তাহলে 150 ওভার 4 কত হয়? 37.5 37.5 মিটার পার, সরি, এটা হচ্ছে আমাদের নিউটন। Newton. নিউটন, ঠিক আছে, 37.5 হুম, নিউটন। এখন এটা তো ড্রাইভিং ফোর্স, আমাদের নেট ফোর্স কত হবে? নেট ফোর্স হচ্ছে আমাদের কত? তোমার হচ্ছে ড্রাইভিং ফোর্স মাইনাস রেজিস্ট্যান্স ফোর্স, রাইট? জি নেট ফোর্স কত? মাস টাইমস এক্সেলারেশন। ড্রাইভিং ফোর্স কত পেয়েছি? 37.5 মাইনাস রেজিস্ট্যান্স ফোর্স কত বলে দিয়েছে? 20 নিউটন। 20. আর এক্সেলারেশন কত বলেছে? 0.25। হুম, তাহলে 0.25 এম ইজ ইকুয়ালস টু আমাদের এটা থেকে 20 সাবট্রাক্ট করলে কত হয়? 17.5, রাইট? জি তাহলে ম্যাস হচ্ছে আমাদের 17.5 ডিভাইড বাই 0.25। কই ডিফিকাল্ট কই হলো? কত? না লাইক ইউজুয়ালি কি ম্যাথ বলে না না বলো মা, ইঞ্জিনিয়ার। এটা তো কোনো কথা হইলো? কোনটা বলে কোনটা বলে না, তুমি আমি কাজ করতে পারবো? বলো কত আসছে? 70. 70 কেজি। তারপরটা যাবো। জি বলছে the cyclist come to a straight hill inclined at an angle theta above the horizontal. She ascends the hill at constant speed. এই যে ইম্পর্টেন্ট টার্ম কি? Constant speed. কনস্ট্যান্ট She স্পিড। continues to work at the same rate before and the resistance of the force is unchanged. Find the value of theta. এইভাবে চিন্তা করি, আমাদের এই হচ্ছে স্ল্যান্ট সারফেসটা, এখানে হচ্ছে আমাদের থিটা আছে, রাইট? হুম, তাহলে সেম রেটে যাচ্ছে, হ্যাঁ, জি বা সেম রেটে যাচ্ছে মানে হচ্ছে আমাদের, আচ্ছা কনস্ট্যান্ট ভেলোসিটি বলছি, রাইট? কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ভেলোসিটি স্পিড। যদি, হ্যাঁ কনস্ট্যান্ট স্পিড, ওই এটা কনস্ট্যান্ট স্পিডে যেটা যাচ্ছে, তাহলে এই ডিরেকশনে কি কাজ করতেছে? ড্রাইভিং ফোর্স তাকে টেনে নিয়ে যাচ্ছে, মানতেছি? জি আর এই অপোজে কারা কারা আছে? এম জি সাইন থেটা, আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স ফোর্স, এরা হচ্ছে অপোজিং ফোর্স হিসেবে কাজ করছে, মানছি? হুম, তাহলে সেন্স, কেন এটা লিখতে পারলো এখন, মানে এখন তাদের মাঝখানে রিলেশনশিপটা কি? আমি কি লিখতে, সেন্স speed is constant, can I মানে conclude that driving force is equals to mg sin theta প্লাস হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স ফোর্স? এই কথাটা বলা যেতে পারে? জি 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 সো ড্রাইভিং ফোর্স আমাদের কত বের করছিলাম আমরা? ড্রাইভিং ফোর্স কত বের হয়েছিল? ড্রাইভিং ফোর্স বের হয় নাই, না ড্রাইভিং ফোর্স আমার 37.5. না 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 না, এখানে হচ্ছে যে, না বলছে যে স্পিড, এই যে স্পিডটা তো এটা বলে দিছে, রাইট? স্পিডটা যদি এটা বলে দিয়ে থাকে, তাহলে আবার আমরা পাওয়ার ইজ ইকুয়ালস টু, আমরা কি জানি? ও পাওয়ার ইজ টু ড্রাইভিং ফোর্স ডিভাইডেড বাই হচ্ছে, সরি, পাওয়ার ইজ ড্রাইভিং ফোর্স টাইমস ভেলোসিটি, রাইট? ড্রাইভিং ফোর্স হুম, টাইমস স্পিড। পাওয়ার হচ্ছে 150, এখানে ভি হচ্ছে আমাদের কত? 3। তাহলে হচ্ছে যে 3 টাইমস হচ্ছে আমাদের ড্রাইভিং ফোর্স, তাহলে এটা কত আসতেছে? 50 বলা যায়। জি ড্রাইভিং ফোর্স 50 নিউটন। তাহলে আমাদের লিখলাম ড্রাইভিং ফোর্স ইজ ইকুয়ালস টু 50 নিউটন। তাহলে এখন আসতেছে এমজি ম্যাস কত? 70 টাইমস 10 সাইন থিটা, আমরা জানি না, এটা বের করবো, প্লাস আমাদের রেজিস্ট্যান্স ফোর্স কত? 20 নিউটন, বলছে আনচেঞ্জ আগেরটা, ইজ ইকুয়ালস টু 50, রাইট? তার মানে কত? 700 সাইন থিটা ইজ ইকুয়ালস টু 50 মাইনাস 20 হচ্ছে 30। তাহলে হচ্ছে যে সাইন থিটা ইজ ইকুয়ালস টু 3/70, 3/70, that implies এটা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স 3/70। কত আসে? 2.456. 2.456, বাট ডিগ্রিতে আমি তো 1 ডেসিমাল প্লেসে লিখবো, তাহলে 2.5 ডিগ্রি। বুঝতে পারছি? জি পরেরটা যাবো। হ্যাঁ ওকে, এই ম্যাথ গুলো বোরিং, তারপরে কেন জানি মানুষ ভুল করে। এটা এখানে এখানে দেখো, এইটার জন্য এইটার জন্য এই ডিরেকশনে কি কাজ করতেছে? 30 30 cos alpha, cos আলফা। এদিকে কত কাজ করতেছে? 30 sin alpha, sin আলফা। এইটার জন্য এদিকে কত কাজ করবে? 40 sin beta, আর এই ডিরেকশনে 40 cos beta. আচ্ছা, এইটার জন্য এদিকে কত কাজ করবে? F sin theta,
এটার জন্য 20 sin 60 60। আচ্ছা, আননোন হয়ে গেল তিনটা। না, এই যে ওইদিকে ওইখানে আবার এইটা তো আমাকে দিয়ে দিছে। না 20 cos 60 লিখে নেবে কোথায় জানি, আচ্ছা 20 cos 60, থ্যাংক ইউ। আর s cos theta 20 cos 60, আর এখানে হচ্ছে আমাদের f cos থিটা। সো এই ম্যাথটা আই ওয়াজ থিঙ্কিং যে হ্যাঁ, আমি তো এদিকে একটা ইকুয়েশন আর এদিকে একটা ইকুয়েশন বলে দুইটা আননোনকে সলভ করতে পারবো, আর এখানে তো তিনটা আননোন হয়ে গেছে। পরে একটু আগে তাকায় দেখলাম যে এখানে সব গিভেন। হুম তো 0.28 এর ফ্র্যাকশন কত আসে দেখো তো। তাহলে আমি একটু লিখে নিই, সাইন আলফা, ঠিক আছে, হুম কত আসে 0.28 এর ফ্র্যাকশন? 7/25 7/25। তাহলে আমাদের কাছে এমন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে যেখানে এটা হচ্ছে আমাদের 7, এটা 25, দ্যাট হ্যাজ টু বি 24 মনে হয়। দেখো তো, 25 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, এটাকে স্কোয়ার রুট করো। 24 24, তাহলে আলফা, তাহলে এটা 24। তাহলে এটা যদি হয়ে থাকে, সাইন আলফা পেয়ে গেলে আমরা হচ্ছে কজ আলফা ইজ ইকুয়ালস টু কত, আমি কত পাবো বলো? 7/24 রাইট, over 25 24/25 রাইট। সিমিলারলি জি আমি যদি এটা নিয়ে ইউজ করি, এটা এটা 6/10 মানে হচ্ছে 3/5, রাইট। 3/5 তাহলে হচ্ছে আমাদের কত, সাইন বিটা ইজ ইকুয়ালস টু আমাদের 3/5। এখানে আমি একটা চিন্তা করি যে আমাদের এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা বিটা, ঠিক আছে, এটা বিটা, এখানে হচ্ছে আমাদের কত, 3, 3 এটা 5, এটা 5, সো দ্যাট হ্যাজ টু বি 4। বুঝতে পারছি? হ্যাঁ তাহলে আমাদের cos বিটা কি হবে? cos বিটা ইজ ইকুয়ালস টু 4/5। 4/5 তো সব পেয়ে গেলাম। এখন আমরা ওই যে আমি যদি x ডিরেকশন গুলো নেই, আমার কি হবে? 20 cos 60 প্লাস 30 cos আলফা will be equals to f cos theta plus 40 cos beta, রাইট? জি কেন বলছে ইকুইলিব্রিয়াম, এই জন্য লিখতে পারবো। যদি ইকুইলিব্রিয়াম না বলতো তাহলে আমি কোনো একটা সার্টেন ডিরেকশন রেজাল্টেন্ট ফোর্স বের করতে হতো, যেটা আগের পেপারে হুম করছিলাম। হ্যাঁ তাহলে হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম বলেছে, তাহলে আমি কি লিখতে পারি? f cos theta plus 40 cos beta is equals to 20 cos 60 plus 30 cos alpha। ভ্যালু গুলো বসাই দিই। cos theta ভ্যালু কত পেয়েছি? 24/25 f, রাইট, জি প্লাস হচ্ছে আমাদের, ও না না না, আমি এটি cos theta ভ্যালু তো নাই আমার কাছে। f cos theta, f হচ্ছে দুইটাই তো আননোন, থিটা ও তো আননোন। থিটা পাইনি তো f cos theta প্লাস হচ্ছে 40 cos বিটার ভ্যালু কত, 4/5 4/5 is equals to 20 cos 60 ভ্যালু কত, অনলি হাফ, প্লাস 30 cos আলফার ভ্যালু কত, 24/25। বুঝতে পারছি? জি এটা দিয়ে কসার করলে 8, তারপরে 32, আর এটা হচ্ছে আমাদের কত, 10। আর এখানে এটা কত আসতেছে দেখো তো, এই ভ্যালুটা কত আসতেছে? 144/5 140, মানে ডেসিমালে কত আসে? 144/5, 28.8 28.8 প্লাস 10, 38.8, রাইট, জি মাইনাস 32, মানে f cos থিটা হচ্ছে 38.8 মাইনাস 32, কত আসে সেটা? 6.8 6.8। ঠিক আছে, এটা আমার একটা ইকুয়েশন। কোনটা এটা, কোনটা করছি? হরাইজন্টাল ফোর্সেস, রাইট? x direction হ্যাঁ, হরাইজন্টাল ফোর্সেস, অর ইউ ক্যান কল ইন এক্স ডিরেকশনের ইকুইলিব্রিয়ামটা নিয়েছি। এখন আমরা ভার্টিক্যাল অর ওয়াই ডিরেকশনের ইকুইলিব্রিয়ামটা নিয়ে কাজ করব, ঠিক আছে? হুম তাহলে আমাদের এখানে কি লিখতে পারি? আমাদের ভার্টিক্যালি হচ্ছে আমাদের কত, এফ সাইন থিটা আছে না, একটা এফ সাইন থিটা অবশ্যই থাকতে f হবে, sin theta plus প্লাস 20 20 সাইন sin 60, এফ সাইন থিটা, ঠিক আছে, প্লাস 20 সাইন 20 sin 60 60 ইজ ইকুয়ালস টু আমাদের 40 sin beta 40 সাইন বেটা, 40 সাইন বেটা প্লাস হচ্ছে আমাদের plus 30 sin alpha 30 সাইন আলফা। তুমি কি করছো নাকি এটা পেপারটা? এফ জি সাইন থিটা ইজ ইকুয়ালস টু আমাদের কত, 40 সাইন বেটা, 40 সাইন মিটার ভ্যালু কত? sin beta সাইন মিটার ভ্যালু হচ্ছে আমাদের 3/5, ঠিক আছে।
3/5 প্লাস হচ্ছে 30 সাইন আলফা ভ্যালু sin হচ্ছে alpha 7/25 মাইনাস 20 সাইন এটা 10 স্কোয়ার এটা হচ্ছে 10 স্কোয়ার রুট 3 তাহলে এফ সাইন থিটার ভ্যালু কত আসে দেখি আমরা এফ সাইন থিটা এই ভ্যালুটা আসবে হচ্ছে কত করলে 8 মানে 24 প্লাস এটা ডেসিমেলটা বলো 8.4 24 প্লাস 8.4 মানে হচ্ছে 32.4 মাইনাস 10 স্কোয়ার রুট 3 এইভাবে রাখলাম কোনো সমস্যা আছে? না আচ্ছা তাহলে এখন এটা 2 ইকুয়েশন 2 তাহলে 2 ডিভাইড বাই 1 যদি আমরা করি 2 divided by 1 that implies f sin theta divided by f cos theta that should be 32.4 minus 10 square root 3 divided by 6.8 তাহলে এইটা এটা ক্রস আউট তাহলে আমার কি থাকছে tan theta বা theta is equal to tan inverse এটা তো tan theta আসে না জি তাহলে theta is equal to আমাদের tan inverse এইবার এটা ডেসিমাল ভ্যালুটা বলো একবারে পুরোটা হ্যাঁ পুরোটা এই পুরোটা ডেসিমাল ভ্যালুটা একবারে বলো কারণ আমার জায়গা নাই এই জন্য মানে ভিডিওর মধ্যে রাখার জন্য আমি একটু কম জায়গায় করতেছি কত বলি 2.217 2.217 এখন tan ইনভার্স 2.217 কত আসে 65.727 65.7 ডিগ্রি নিব তাহলে ঠিক আছে বুঝতে পারছি এখন আমাদের কি ছিল আমাদের লাগবে হচ্ছে থিটা তো আমরা কি F পেয়েছিলাম এফ এফ লাগবে ঠিক আছে তাহলে হচ্ছে এফ তো 1 ইমপ্লাইজ করতেছি এফ cos 65.7 that is equals to 6.8 so f is equals to 6.8 divided by cos 65.7 কত আসে 16.524 16.52452 তাহলে 16.5 নিউটন বুঝে গেছে জি তাহলে আমাদের আনসার হচ্ছে দুইটা একটা হচ্ছে এটা ঠিক আছে আর একটা হচ্ছে আমাদের এইটা ক্লিয়ার জি আচ্ছা তারপরে যাব হ্যাঁ আচ্ছা এখানে আসতেছে আমাদের কি a particle is projected vertically to upwards with speed u meter per second from a point on horizontal ground. After 2 seconds, the height of the particle above the ground is 24. So that u is equals to এটা আচ্ছা h is equals to আমরা কি লিখতে পারি ut minus half gt squared right তো এটা হচ্ছে আমাদের কত 24 is equals to u times আমাদের বলে 2 minus half times 10 times 2 squared বলা যায় এটা 2 তাহলে হচ্ছে কত 24 is equals to 2 u মাইনাস হচ্ছে আমাদের এখানে কত 20 না 20 তাহলে কত হয়ে যাচ্ছে 44 তাহলে 2 u is equals to 44 ডিভাইড করলে 22 তাহলে u is equals to 22 এটা হচ্ছে আমাদেরকে বের করতে বলেছে সো আমরা বের করেছি শোন বুঝতে পারছি বলছে the height of the particle of the ground is more than h meter from the particle for a period of 3.6 centimeter 3.6 seconds find h আচ্ছা খেয়াল করে দেখো তুমি এখানে এটা তো তুমি এভাবে একটা শো করছো রাইট কার্ভটা কি হবে মানে এটা ম্যাক্সিমাম কার্ভের মতো হবে না সো উপরে যাচ্ছে আবার এখন কোন একটা গ্রাউন্ড ধরো এই যে এইখানে এতটুকু হচ্ছে আমাদের এইচ সো এইখানের যে টাইমটা আর এখানের যে টাইমটা t1 আর এখানে যে t2 এই দুইটা টাইমের ডিফারেন্স হচ্ছে লেটস সে t2 মাইনাস t1 হচ্ছে বেসিক্যালি 3.66 এটা গিভেন এটা পুরো বেস করে বলছে আমাদের এই হাইটটা কত আপনারা বুঝতে পারছেন সো এইটা আমরা কি করতে পারি প্রথম কথা হচ্ছে ম্যাক্সিমাম হাইটে যাইতে তার কতটুকু সময় লাগবে এটা বের করতে পারি আচ্ছা সেটা দিয়েই আমি কি করবো সেটা দিয়েই আমরা কি করবো আরেকটা এটা করতে পারি আচ্ছা একটা যদি টি এটা আচ্ছা আরেকটা ভেবে চিন্তা করা যায় না মানে এটা টি2টা আসলে কি মানে এটা যদি টি হয় এটা যদি টি হয় তাহলে এইটা কত হবে আমাদের এই টিটা কত হবে এখানে টি প্লাস বলছে যে 3.6 তাহলে এটা করা যায় না টি প্লাস 3.6 সেকেন্ডস এটা বলা যায় না এখানে
এটা যদি 3 সেকেন্ড হয় তার থেকে Okay. তারপরে আবার এখানে আফটার 3 সেকেন্ড 3.6 সেকেন্ড পরে এখানে আসবে, বলা যায়? জি। আচ্ছা, তাহলে আমাদের তোমার হচ্ছে যে এটাকে, এবং ওই দুই সময় আমাদের দুইটাই হাইট কত, এইচ না? হুম। সো একটা রেসপেক্টে এইচ কি লেখা যায়? এইচ লেখা যায় হচ্ছে তোমার 22t মাইনাস হাফ জি টি স্কোয়ার লেখা যায়। জি। আরেকটা রেসপেক্টে এইচ কি লেখা যায়? এইচ লেখা যায় হচ্ছে 22t মাইনাস হাফ, সরি, 22 টাইমস টি প্লাস 3.6 মাইনাস হাফ টাইমস আমাদের কত? জি টি, টি স্কোয়ার। হ্যাঁ জি একটা আছে, জি টাইমস টি প্লাস 3.6 হোল স্কোয়ার, বলা যায়? 3.3, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই দুইটাই তো এইচ কে রিপ্রেজেন্ট করতেছে, সো ক্যান উই রাইট 22t মাইনাস হাফ জি মানে কত, 5t স্কোয়ার, বলা যায়? is equals to 22 হ্যাঁ। times t plus 0.3, sorry 3.6 আর এটা হচ্ছে আমাদের কত, মাইনাস 5 times t plus 3.6 3.6 হোল স্কোয়ার, বলা যায়? জি। তাহলে প্রথমেই হচ্ছে আমি এখান থেকে এইটা, ও না একটু কাটতে পারবো না, পরের লাইনে কাটি, এক্সপ্যান্ড তো করিনি। ঠিক আছে, এটা কি কি লেখা যায়? 22t মাইনাস 5t স্কোয়ার ইজ ইকুয়ালস টু 22t প্লাস এটা টাইমস করতে কত হয়? 22 times 3.6, হুম 79.2। 79.2, তাহলে 79.2 মাইনাস 5 টাইমস টি স্কোয়ার্ড প্লাস 7.2t, ঠিক আছে, প্লাস 36, 3.6 হোল স্কোয়ার করো তো, 3.6 হোল স্কোয়ার করলে কত হয়? 12.96। হ্যাঁ হ্যাঁ, 0.96। কত? 12.96। 12.96, আচ্ছা আমি শুনতেছিলাম না, ঠিক আছে, আমি কি যে ও কি আচ্ছা। বলে, কি বলে ক্রস আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে, তাহলে এখন আমরা প্রথমে যেটা করতে পারি, এটা কেটে দিতে পারি, ঠিক আছে, দুইটা সাইড থেকে। তারপর আমরা লিখতে পারি কি, এখানে মাইনাস 5t স্কোয়ার ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে 79.2 মাইনাস 5t স্কোয়ার, এটার সাথে এই যে এটার সাথে 5 টাইমস 7.2 মাল্টিপ্লাই করো, 36। হচ্ছে মাইনাস 36t, 5 টাইমস 12.96, 64.8। 64.8, বুঝতে পারছি? তাহলে এখন আবার আবার এটাও ক্রস আউট হয় না, এটা আর এটা, জি। তাহলে আমি এখানে লিখতে পারি যে 36t, এখানে লিখতে পারি 36t ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে যে 79.2 মাইনাস 64.8, কত আসে রেজাল্টটা? 14.4। তাহলে 36.t is equals to 14.4, hence t is equals to 14.4 divided by 36, কত আসে রেজাল্টটা? 0.4। 0.4 সেকেন্ড পরে এটা হবে, বাট এই যে h আমরা বের করে রাখছিলাম এখানে সাবস্টিটিউট করি, সো আমাদের h হবে হচ্ছে 22 টাইমস 0.4 মাইনাস 5 টাইমস 0.4 হোল স্কোয়ার, রেজাল্ট কত আসে? 8। সো h is equals to 8 মিটার, ঠিক আছে। ঠিক আছে, হুম। জি জি। বোঝা গেছে? ওকে ফাইন। আচ্ছা। আচ্ছা, এখন আমরা তারপরে যেতে পারি, জি। এটা অল্টারনেটিভ ওয়েটা দেখাবো। দেখেন। আচ্ছা, তাহলে এটা একটু সরাই নি, ঠিক আছে। কি হলো, ছোট হয় না কেন, কেমন জানি ছোট হয়, সাইজ করি। দুই দিক থেকে ছোট করে জুম জুম আউট। আচ্ছা, তাহলে তো এটা নিতে, হ্যাঁ, না তাহলে বক্স নিতে হবে আর কি। এখন এটা কনসেপ্ট ফুলটা দেখাবো না, কনসেপ্টটা দেখাচ্ছি, হ্যাঁ। তোমার হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত, লেটস সে ওই যে ওই হাইটটা, ঠিক আছে, এই যে আমি তো জানি না এটা, ঠিক আছে, ঠিক কত পর্যন্ত, বাট এই এই এতটুকু হচ্ছে তোমার ধরো এইচ, আর এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হাইট, মানে যে এই জায়গাটা ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে, এটা ব্লু হুম। ম্যাক্সিমাম হাইট, রাইট?
জি সো ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠতে তার কত সময় লাগবে, মানে ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি কত? 0 0। তাহলে আমি এইটুকু বলতে পারি না যে তোমার হচ্ছে যে ম্যাক্সিমাম হাইটে যদি ভেলোসিটি 0 থাকে তাহলে কি লেখা যায় এখানে, মানে প্রথমে ওই টাইমটা বের করা যায় যে ঠিক ম্যাক্সিমাম হাইটে উঠবে কখন। 0 ইজ ইকুয়ালস টু হ্যাঁ ভি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, ভি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, তাহলে হচ্ছে 0 ইজ ইকুয়ালস টু 22 মাইনাস 10t, তাহলে টি ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে যে কত 1 2.2 2.2 টি, ঠিক আছে। এস এখন 2.2t যদি হয় 2.2 কি 2.2 সেকেন্ডস আর কি, সরি 2.2 সেকেন্ডস, এটা তো আমি বসাই দিছি, টাইম তো বের করতেছি, হ্যাঁ 2.2 জি সেকেন্ডস। সো এখান থেকে এই পর্যন্ত টোটাল যাইতে তার কত 3.6 লাগে, রাইট? তাহলে এখান থেকে এই পর্যন্ত যাইতে কতক্ষণ লাগবে? ওইটার হাফ না, মানে দেখো 3. এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে, তারপর আবার এখান থেকে এই পর্যন্ত আসতেছে। তো আমার যদি 3.6 লাগে তাহলে ম্যাক্সিমাম এই যে এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত যাইতে লাগবে হচ্ছে 3.6 ডিভাইড বাই 2 হুইচ ইজ কত 1.8। তাহলে এখান থেকে এই পর্যন্ত যেতে 1.8 লাগবে, রাইট? জি আর টোটাল উঠতে কতটুকু লাগছে? 2.2 2.2। তাহলে আমি কি মানে তাহলে শুধু এতটুকু পর্যন্ত যাইতে কতটুকু সময় লাগছে এটা বের করতে পারবো না? এটা যদি টি হয় তাহলে টি শুড বি কত হবে বলো? 2.2 minus মাইনাস 1.8 1.8 কত আসে? 0.4 তাহলে 0.4 সেকেন্ডস। আমাদের আগেটা বেড়েছিল 0.4, হ্যাঁ 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 মনে আছে? তাহলে এখন আমি জাস্ট এইচ এর মধ্যে বসাই দিতে পারি না, এইচ ইজ ইকুয়ালস টু 22 টি মানে হচ্ছে 0.4 মাইনাস হাফ জিটি স্কোয়ার মানে হচ্ছে 5, 5 0.4 and স্কোয়ার হুইচ 0.4 ইজ এইচ ইজ ইকুয়ালস টু 8 মিটার আসবে। কোনটা বেটার লাগছে? এটা আরো ছোট আর ইজি মানে কনসেপ্টটা তো বুঝতে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ বুঝছি এটা দেখাই দিলে পরেরটা আর দেখতে চাইতে না, এই জন্য আগে আগে ওইটা দেখাই নিচ্ছি, তারপর এটা দেখালাম। বুঝছি ঠিক আছে, পরেরটা যাবো। হ্যাঁ আচ্ছা, এখন এখানে বলতেছে আমাদেরকে এ কার অফ মাস 400 kg is towing a trailer of mass 500 kg down a straight hill inclined at an angle 5 degree to the horizontal. The car and the trailer connected by light rigid two-bar. At the top of the hill, the speed of the car and the trailer is 20 meter per second. At the bottom of the hill, their speed is 30 meter per second. মানে তারা নিচে আসতেছে, রাইট? হুম দেখি, ও ডাই, এই যে ডাউন, ঠিক আছে, ম্যাস ডাউন স্ট্রেট হিল মানে নিচের দিকে আসতেছে। সো আমি এভাবে চিন্তা করতে পারি, it is given that the car and the trailer descend the hill. The engine of the car, when the engine of the car does at the joules of work, and there is no resistance force. I mean, this total work done is work done by what? By the driving force, না? ও জি জি এখন সে যখন এখানে আসতেছে, কালকে দেখো, এখন বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য হিল, এই জায়গাটা আসতেছে। সো এই জায়গাটায় তার স্পিড কত আছে? স্পিড আছে 20 মিটার পার সেকেন্ড, উপরে 20 20 মিটার পার সেকেন্ড। আর এখানে কত ডিগ্রি বলে দিচ্ছে? 5 ডিগ্রি, নিচে 5 ডিগ্রি বলে দিচ্ছে, রাইট? জি এটা হচ্ছে 5 ডিগ্রি বলে দিচ্ছে। তাহলে এখানে একটা এইচও আছে, তার মানে একটা আমাদের এখানে জিপিইউ আছে, রাইট? হুম তাহলে আমি বলতে পারি অ্যাট টপ আমাদের টোটাল এনার্জি কত ছিল? হাফ টাইমস টোটাল ম্যাস কত? 1400 প্লাস 500 মানে হচ্ছে 1900, রাইট? 20 স্কোয়ার, হুম এটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আগে জিপিইটা বের করে নি, পরে এটা লিখি, হ্যাঁ। আচ্ছা এখন এইচটা কি আমরা বের করতে পারবো? তো লেন্থ চাই না কিন্তু আমরা লেন্থ জানি না, এবার এটাকে ডি ধরে নিই। এই লেন্থটাই আমাকে বের করতে হবে, আসলে এই লেন্থটাই বের করতে চাইছি, তাহলে তো আমি আগে থেকে জি জানবো না। তাহলে আমাদের জিপিটা কি হবে? আচ্ছা এইচটা কি হবে? আমি যেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, তাহলে এইচ হচ্ছে আমাদের ডি ডি সাইন সাইন 5 5 ডিগ্রি বলা যায়। তাহলে আমাদের এমজি এইচ হচ্ছে আমাদের 1900 টাইমস 10 টাইমস টাইমস 10 ডি সাইন 5 ডিগ্রি বলা যায়। জি তাহলে টোটাল এনার্জি at top is equals to 19 half times
হাফ টাইমস 1900 টাইমস হচ্ছে 20 স্কোয়ার্ড প্লাস হচ্ছে আমাদের এটা কত 19,000, ঠিক আছে, ডি Sin 5. সাইন Or 5। D sin 5. এতটুকু ক্লিয়ার? Yeah. আচ্ছা, এইটা কত আসে দেখো তো, এটা এটা কত আসে, শুধু কেইটা কত আসে? 38. হুম, Okay, wait a minute. 380000. 380000 প্লাস এই যে 19,000 টাইমস সাইন 5 কত আসে? 1655.9. তাহলে 1656 ডি, এটা বলতে পারি? 1655. 1655.9 বলছো না? জি। তাহলে আমি এটাকে 16, আচ্ছা 16, থ্যাংক ইউ, ঠিক আছে। এখন এই এনার্জিটা কোথায় ইউজ হয়েছে? আরো একটা, আচ্ছা এখন প্লাস মানে আরো একটা এনার্জি ছিল, সেটা কি ছিল? এটার সাথে আরো একটা এনার্জি ছিল, সেটা কি? ড্রাইভিং। ওয়ার্ক ডান বাই ড্রাইভিং ফোর্স, সোর্স হিসেবে এরা ইউজ হবে, রাইট? জি। তাহলে হচ্ছে যে আমাদের এখানে এটার সাথে আরো একটা জিনিস আমাদের অ্যাড করা উচিত ছিল। এটা তো এটা আছেই, আমি এটা নিচে নামাই একটু। ঠিক আছে, এটার সাথে আমাদের প্লাস কি ছিল? প্লাস হচ্ছে আমাদের 1500 জুলস, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই, সরি 150,000 জুলস, বুঝতে পারছি। এরা সবাই সোর্স হিসেবে কাজ করতেছে। লাস্টে এখানে আছে কি? শুধু কে, রাইট? শুধু কে। তাহলে আমি কি বলতে পারি এখানে যে তোমার 38 মানে 0000 প্লাস 1656 ডি প্লাস হচ্ছে আমাদের কত 150000, দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ টাইমস আমার লাস্টে কত এখানে 1900 আর হচ্ছে 30 স্কোয়ার, বলা যায়। তাহলে হচ্ছে 1656 ডি ইজ ইকুয়ালস টু তোমার আসে হচ্ছে, এটা কত আসে, এই ভ্যালুটা কত আসে? 855,000 মাইনাস আরেকটা কি, আমরা কি করব 150000 মাইনাস 380000, দেখো তো কত আসে? 325000, রাইট? তাহলে আমাদের ডি কত আসবে? 325000 ডিভাইডেড বাই 1656, রেজাল্ট কত? 196.256, যেটাকে আসলে আমি 196 লিখতে পারি, ঠিক আছে। 196 বই আনসার কত দেখো তো, সরি বই বলে এমএসসি আনসার কত? So 196 মিটার। 196 ফিগারে 196 মিটার আসে, বুঝতে পারছি। এখন তুমি বলতে পারো স্যার এটা না আপনি এক্সাক্ট, মানে এটা তো আমার এক্সাক্ট ডেসিমেল হয়ে গেছে, এটা যে নন এক্সাক্ট, এটা প্রুফ কি ছিল জানো? সাইন 5 ছিল, যেটাকে আমরা রাউন্ড আপ করে 1656 লিখছিলাম, মনে আছে? So this is already a non-exact answer. That's why I have to write it as 3 decimal place. Sorry, 3 significant. বুঝতে পারছি? হঠাৎ করে মাথায় আসে না, বাট লাইক তুমি একটু কেয়ারফুল থাকতে হবে, হ্যাঁ। তারপরে আমাদের এখানে বলছে it is given instead that there is a, এবার বলছে there is a resistance force of 100 Newton on the trailer and the length of the hill is 200 meter and the acceleration of the car and the trailer is constant, মানে constant acceleration এ যাচ্ছে। Find the tension of the two bar, আচ্ছা ঠিক আছে, এবার নিয়ে যাচ্ছি। এবার সে এখানে আমরা দুইটা সেপারেট পিকচার দেখো, এটা হচ্ছে আমাদের কি, এখানে কি আছে, এখানে কার না, এখানে যে বার, ঠিক আছে।
আর এটা হচ্ছে আমাদের ট্রেলার। ট্রেলার। ঠিক আছে, হুম ওকে। এখন এটা হচ্ছে আমাদের ট্রেলার। এখন বলতেছে এখানে কনস্ট্যান্ট কত রেজিস্ট্যান্স ফোর্স অন দ্য ট্রেলার, মানে এইটার উপরে হচ্ছে আমাদের 100 রেজিস্ট্যান্স ফোর্স এই ডিরেকশনে কাজ করতেছে, মানতেছি। জি। আচ্ছা, কার কি আমাদের লাগবে? না। মাত্র 4 মাস দিছে, ঠিক আছে। এখন এটাকে এই সাইডে টেনে নিয়ে আসতেছে কি আসলে, টেনশন না? টেনশন। আচ্ছা, তাহলে আমাদের এখানে বলছে কনস্ট্যান্ট এক্সিলারেশন, বাট আমরা তো কনস্ট্যান্ট এক্সিলারেশনটা জানি না। আমি যদি এভাবে চিন্তা করি পুরোটা, ঠিক আছে, একসাথে পুরোটা আসতেছে, তাহলে হচ্ছে এই হোল সিস্টেমকে টেনে নিয়ে যাচ্ছে কি আমাদের ড্রাইভিং ফোর্স না? ড্রাইভিং ফোর্স প্লাস হচ্ছে আমাদের কি এটা তোমার হচ্ছে যে এমজি সাইন থিটা বলা যায়। এবার আমাদের কাছে কিন্তু অন্য কিছু বলতেছে না, মানে স্পিড আগে যেমন বলছিল ওর স্পিড কত, এগুলি কিচ্ছু জানি না, আমরা জানি। না। তাহলে কি ওই জিনিসটা আমরা মানে ওয়ার্ক পাওয়ার এনার্জিটা ইউজ করতে পারবো? আই ডোন্ট থিংক সো। ওয়ার্ক এনার্জি না না। ঠিক আছে, হিলটা ঠিকই আছে, এটা 5 ডিগ্রি, এটা ঠিক আছে, কিন্তু এবার হচ্ছে যে আমাদের স্পিড কত, এটা কত, এগুলি কিচ্ছু বলে নাই, বুঝতে পারছি। হুম। সো এখন আমরা এটা বলতে পারি না যে ভি স্কয়ার ইকুয়ালস টু, ও না, তাহলে তো ইউজ করতে পারবো নাহলে, কারণ আমি এখানে এখানে হচ্ছে আমাদের কত ইউ ইজ ইকুয়ালস টু 20 মিটার পার ও সেকেন্ড, আচ্ছা, হ্যাঁ। নাহলে তো আমি ইয়েই বের করতে পারবো না। এখানে হচ্ছে আমাদের কত 30 মিটার পার 30 সেকেন্ড। মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন যদি শুধু ট্রেলার টেনে নিয়ে যাইতো, তাহলে ট্রেলারের রেসপেক্ট আমরা যদি চিন্তা করি, ট্রেলারকে কে টেনে নিয়ে যাচ্ছে, টেনশন না? হুম। দেখি তো একটু ওয়ার্ক করার এনার্জি দিয়ে করার চেষ্টা করি তো। এখানে অ্যাভেলেবেল এনার্জি কত, ওই যে হাফ, আমাদের মনে আছে, মানে এখানে এই যে টপে এই জায়গায় এটা তো আমাদের এমজি। আগেরটা থেকে আমরা আনতে পারবো, এই জায়গাগুলো সেম আছে, এই জায়গাগুলোতে হ্যাঁ, সেম আছে, শুধুমাত্র ফ্রিকশন আছে। এখানে এখানে কি ছিল 38,000, আর হচ্ছে যে এবার ডি ডি বলে দিছে, ডিটা আমরা জানি, তাহলে আমরা 1656 টাইমস 200 বলতে পারবো। হুম আর এই ও এটা হ্যাঁ, আর হচ্ছে এটা জানি না আমাদের, এটা হুম, জানি, এটা জানি না। কারণ এখানে বলতেছে the engine of the car does the work 150 joules of work. Okay, so 150 joules যদি হয়, উম, আমি আর কি এটা ওয়ার্ক, নেট ফোর্স বের করতে পারবো না। হ্যাঁ মানে আমার কথা হচ্ছে যে আমি ওইটা দিয়ে মানে এই দুইটা দিয়ে সুবেট দিয়ে আমি বের করতে পারবো, বাট আমি সুবেট দিয়ে চাচ্ছি না, ওয়ার্ক পাওয়ার এনার্জি দিয়ে চাচ্ছি। মানে আগেরটা আচ্ছা। ওয়ার্ক পাওয়ার এনার্জি দিয়ে করছি তো, সো এটা এটা একটু ওয়ার্ক পাওয়ার, ধরো এই ব্যাটটা যদি বললো যে ওয়ার্ক পাওয়ার এনার্জি দিয়ে কর, তাহলে করা যাবে কিনা। আমাদের এখানে এখানে কি আছে, আমাদের এখানে টোটাল এনার্জি এমজিএইচ। এমজিএইচ, যেটা 1656 টাইমস হচ্ছে 200, রাইট? প্লাস হুম কাইনেটিক এনার্জি কত পেয়েছিলাম, 380000। আর হচ্ছে যে এই টেনশনটা টেনে নিয়ে যাচ্ছে, এটার জন্য আমি যদি শুধু ট্রেলারকে নিয়ে কাজ করি, শুধু ট্রেলারকে নিয়ে কাজ করি, টেনশন টেনে নিয়ে যাচ্ছে, রাইট? হুম। তাহলে হচ্ছে যে টেনশন টাইমস হচ্ছে আমাদের, টেনশন হচ্ছে ফোর্স, আর হচ্ছে আমাদের 200, এটা কাজ করতেছে। আর আহ রেজিস্ট্যান্স আছে যে। হ্যাঁ বলতেছি, রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের কত, 100 নিউটন, ওইটা ওই এগেনস্টে চলে যাবে, ইউজ মানে ইউজ হয়ে যাবে, বুঝতে পারছো, মানে এটা আচ্ছা। হারায় যাবে। তাহলে হচ্ছে যে হুম আমাদের এখানে আমরা যদি এটা করি 200 টি, জাস্ট না হলে তো আবার ওই সুয়ের দিয়ে করবোই 200 টি, ঠিক আছে, প্লাস হচ্ছে 380000, প্লাস হচ্ছে আমাদের কত 1656 টাইমস 200 ইজ ইকুয়ালস টু, আমাদের আরেকটা কত জানি আসছিল, ওইটা 30 স্কোয়ারটা কত আসছিল, হুম। 30 স্কোয়ারটা এইট ফাইভ 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 855. ট্রিপল জিরো 855 000 মাইনাস, এইবার হচ্ছে রেজিস্ট্যান্স ফোর্স টাইমস 200, রেজিস্ট্যান্স ফোর্স কত 100 টাইমস 200, বুঝতে পারছি। জি। তাহলে এইবার হচ্ছে যে 200 টি ইজ ইকুয়ালস টু আমাদের হচ্ছে এটা এটা থেকে, ও এখানে একটা জিরো আছে, দেখি এটা মাইনাস করো তো কত আসে। আচ্ছা, আমরা যখন এখান থেকে সবগুলো মাইনাস করছিলাম অলরেডি তো আমার কাছে ছিল রেজাল্টটা, সেটা রেজাল্টটা কত ছিল, 325000, রাইট?
জি 325000 মাইনাস হচ্ছে এই যে এটা 200, এটা করো, কত আসে? 305000 কত নাও হইতে পারে, হ্যাঁ, 305000 এটাকে 200 দিয়ে ডিভাইড করো তো। 1525 না মানে ঠিক আছে, এত টেনশনে এত ইয়া থাকবে না, কিছু একটা মিসিং হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সুবেট দিয়ে করে ফেলি। Just দেখলাম কোথায় কোনো ইয়া হয়েছে কি, কানেক্টেড পার্টিকেল সুবেট দিয়ে শান্তি করে। ঠিক আছে, সো আমাদের এখানে এখানে ফাইনাল আমার টোটাল ম্যাস কত? টোটাল ম্যাস অফ দ্য সিস্টেম 1900 টোটাল মাস হচ্ছে 100 কেজি, রাইট। ইনিশিয়ালি এই যে জি এখানে আপ দ্য স্লোপে আমাদের এখানে কি ছিল, ইউ কত ছিল 20, ডাউন এখানে কত, ভি ইজ টু 30, রাইট। আর বলছে কনস্ট্যান্ট এক্সেলারেশন, যেটা আমরা জানি না, তাহলে আমরা কি বলতে পারি 30 স্কোয়ার ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে যে 20 স্কোয়ার প্লাস 2a টাইমস 200 বলতে পারি, বি স্কোয়ার প্লাস 2s বলা যায়। জি তাহলে 400a ইজ ইকুয়ালস টু 30 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, কত আসে? জি কত আসে? 500, এটা 500 আসে। তাহলে a ইজ ইকুয়ালস টু 500 ডিভাইডেড বাই 400, তাহলে কত আসে এটা? 1.125 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাদের নেট ফোর্স, আচ্ছা এখন এক্সেলারেশনটা তো আমরা জানি, রাইট। জি তাহলে শুধু যদি ট্রেলার নিয়ে কাজ করো, শুধু যদি তুমি ট্রেলার নিয়ে কাজ করো, ট্রেলারকে কে টেনে নিয়ে আসতেছে এদিকে, টেনশন টেনে নিয়ে আসতেছে। ট্রেলারের ম্যাস কত ছিল? 500 500 কেজি। উল্টা দিকে কত কাজ করতেছে? 100 নিউটন। তাহলে আর প্লাস এটার সাথে আরো একটা জিনিস কাজ করতেছে, সেটা কি? এমজি সাইন থিটা, বলা যায়। জি এটা এখানে হচ্ছে আমাদের 5 ডিগ্রি আছে। তাহলে আমি জাস্ট ট্রেলার সাবস্টেশন নিয়ে কাজ করতেছি, তাহলে আমি কি লিখতে পারি বলতো? টি প্লাস এমজি মানে হচ্ছে 500 টাইমস 10 টাইমস সাইন 5 মাইনাস হচ্ছে যে কত 100 ইজ ইকুয়ালস টু, আমি লিখতে পারি না ম্যাস টাইমস এক্সেলারেশন মানে হচ্ছে 500 এ মানে হচ্ছে কত 5/4 বলা যায়। তাহলে হচ্ছে যে এটা এখন বলো ক্যালকুলেশন কত আসে এটা? ওইটা 625 ওটা এটা হ্যাঁ 625, তাহলে এটা অ্যাড আপ হলে 725 হয়ে যাবে, রাইট। 725 জি মাইনাস 5000 সাইন 5 কত আসে? 289.22 289.22। সো টি এর ভ্যালু কত চলে আসলো? 289.0 নিউটন। ঠিক আছে, জিরো লেখা দরকার, এটা হচ্ছে জিগেন ফিগার। কেন? ওই যে একে দিয়েছেন, এই যে এটা দেখো এক্সাক্ট নন এক্সাক্ট। ঠিক আছে, বুঝতে পারছি। জি জি ওটা আসছিল 300 সামথিং, রাইট। কোথাও একটা ঝামেলা করছি, যেটা পরে আর রিজলভ করতে পারিনি। যাই হোক, এটা সুবের দিয়ে হয়ে গেছে আমাদের। পরেরটা যাবো। জি স্যার আচ্ছা, একটা মিনিট কোনটা? এটা আগেরটা? না 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 মানে আপনি একটা মিনিট আসতেছি ওকে, ঠিক আছে, আমি পরেরটা দিয়ে পজ রাখলাম। আচ্ছা আচ্ছা, a particle moves in a straight line and passes through the point A at time t is equal to 0. The velocity of the particle at time t seconds after leaving A is given by is leaving A, oh sorry, t seconds after leaving A is v meter per second, where v is equal to 2d squared minus 5t plus 3. Find the times at which the particle is instantaneously raised, hence or otherwise find the minimum velocity of the particle. Okay, fine. তাহলে হচ্ছে যে আমাদের v is equal to 0, এটা এটা যদি আমরা ইমপ্লাই করি, মানে কত 2t স্কোয়ার মাইনাস 5t প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এটা কি মিলটা ফ্যাক্টরাইজেশন করা যায় না? জি হুম, জি করা যায়। তাহলে কত? হ্যাঁ 2t স্কোয়ার মাইনাস 6t, 6 না আচ্ছা করেন না 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 মাইনাস 2t 2 দিয়ে করেন মাইনাস 3t প্লাস হচ্ছে আমাদের 3 প্লাস ইজ ইকুয়াল 3 টু 0। প্রথমে 2t কমন নিলে t মাইনাস 1 মাইনাস 3 কমন নিলে t মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি আসছে t মাইনাস 1 টাইমস 2t minus 3 is equal to 0.
তাহলে কি আসলো? একটা আসলে t is equals to 1 আর একটা হচ্ছে t is equals to 3/2। বুঝতে পারছি? এখন ঠিক এটার মাঝখানে হচ্ছে তোমার ইয়াটা থাকবে, কি জানি বলে, টার্নিং পয়েন্টটা থাকবে, মানে মিনিমাম ভেলোসিটি থাকবে একটু আচ্ছা দেখো, এখন এটা আসলো, এখন দুইটা ওয়েতে আমরা বের করতে পারি। বলছে যে হেন্স ওর আদারওয়াইজ, আমি দুইটাতেই দেখাচ্ছি। যদি আমাদের এটা একটা কি, একটা 1 আর একটা 1.5, রাইট? তাহলে এক্স্যাক্টলি মাঝখানে কত আছে? 1 প্লাস 1.5 ডিভাইড বাই 2 কত আসে? 1.25। তাহলে মিনিমাম ভেলোসিটি মিনিমাম যেটা হবে সেটা হচ্ছে আমাদের কত? 2 টাইমস 1.25 হোল স্কোয়ার মাইনাস 5 টাইমস 1.25, ঠিক আছে, প্লাস 3, দেখো কত হয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি। minus 0.125. হ্যাঁ, -0.125, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি? এখন বলছে আচ্ছা আমি যে Negative. ডিফারেন্ট, হ্যাঁ নেগেটিভ হইতে পারে না, উল্টা ডিরেকশনে যাচ্ছে। তোমাকে এটা ভেলোসিটি ইয়ে না, আচ্ছা, ভেক্টর না, স্পিড বলে নাই তো। okay. আচ্ছা এখন তুমি যদি বলো না আমি v is equals to 2t স্কোয়ার, আমি এইভাবে করবো না, 2t স্কোয়ার মাইনাস 5t প্লাস 3, এটাকে তুমি ডিফারেন্সিয়েট করলে dv ওভার dt, তাহলে কত আসছে? 4t মাইনাস 5। তাহলে এগেইন এট টার্নিং পয়েন্ট বা মিনিমাম পয়েন্টে হচ্ছে আমাদের কত? 4t মাইনাস 5 is equals to 0, তাহলে t is equals to 5/4, which is nothing but 1.25। তো সেটা যদি আমি এখানে সাবস্টিটিউট করি, I will get the same thing। বুঝতে পারছি? আচ্ছা এখন বলছে স্কেচ দ্য ভেলোসিটি গ্রাফ ফর দ্য ফার্স্ট 3 সেকেন্ডস অফ দ্য মোশন। আচ্ছা ফার্স্ট 3 সেকেন্ড এর মিনিমাম কার্ভ তো হবেই, তাহলে হচ্ছে আমাদের, তাহলে জিরোতে কত? জিরোতে ওর ভেলোসিটি কত দেখো তো, যখন জিরো তখন হচ্ছে 3। 0 তে 3. 3, তাহলে হচ্ছে জিরোতে 3, তাহলে হচ্ছে লেটস সে 1 2 3, এখান থেকে স্টার্ট করবে। তারপর হচ্ছে যে সে 1 এ হচ্ছে সে কি করবে, একটা ইয়েতে আসে, আরেকটা হচ্ছে কত আমাদের 1.5, এখানেই একটা আসে, মানে এটা যদি 2 হয়, রাইট, এখানে এখানে একটা আসে, এই জায়গায় টার্ন করবে না, মানে এই জায়গায় জিরো হবে না। হ্যালো, জি, এইখানে একটা জিরো আর এখানে একটা জিরো ভেলোসিটি। দেন আবার বলছে আমাদের 3 সেকেন্ডে আচ্ছা, যখন 3 সেকেন্ডে যাবে, আমাদের লাগবে লাস্ট 3 সেকেন্ড পর্যন্ত। তাহলে ভি অফ 3 বের করি আমরা, ভি অফ 3 এটা কত আসে? 2 টাইমস 3 স্কোয়ার মাইনাস 5 টাইমস 3 প্লাস 3, দেখো তো এটা কত আসে? 6. হ্যাঁ 6 আসে। হ্যালো 6 আসে। জি, ওকে, হ্যাঁ, তাহলে এটাকে আমি 2 ধরতেছি, এটাকে 4 ধরতেছি, এটাকে 6 ধরতেছি, তাহলে দেখাতে পারবো। তাহলে এখান থেকে শুরু হচ্ছে ওর জার্নিটা, মানে একদম 3 থেকে, 0 তে 3, তারপর সে কি আসবে, এখানে আসবে, তারপরে এই জায়গাটায় সেটা কত আমাদের, এই যে -0.125, এখানে এসে টার্ন করে সে এখানে, এটা কত 6-এ, এটা 6-এ চলে যাবে। বুঝা গেছে? হুম। ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? স্যার 2 তে না 1? 2 তে 1 কেন? আমি তো 2 তে 1 পাচ্ছি। 2 তে কেমনে 1 পাবো আমরা? তাহলে তো 1 পাইছি। আচ্ছা 2 দিয়ে আমার দরকারটা কি? আমাকে তো বলছে ফার্স্ট 3 সেকেন্ডস, আমার 2 দিয়ে দরকারটা কি? হ্যাঁ, হ্যাঁ ধরো 2 এখানে আছে, আমার কথা যদি 1.5, তো 2 এখানে আছে, মেবি এখানে আছে 1, বাট আমার 2 দিয়ে দরকারটা আছে। 2 চাইছেন কোথাও দেখতে? মানে আমি তো স্কেলিং হুম, গুলো ঠিক নেই, এটা এটা 1, তারপর এটা 2, আমি যদি এক্সাক্ট স্কেলিং নেই তাহলে এটা তোমার অনেক মানে, মানে কি বলে জানি, দেখতে সুন্দর হবে। আমি তো এক্সাক্ট স্কেলিংটা নেই নাই। আচ্ছা, আমি বুঝতে বুঝতে পারছি, আমি তো জাস্ট স্কেচ রাফ জি, একটা স্কেলিং নিছি, তারপরে যাব। তারপর এটা এটা তোমার 2 না, এটা তোমার 2 না হয় এটা 2, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এই 2 তে 6, 2 তে না সরি 3 তে, ও 3 তে 6 2 হবে। তে ও আচ্ছা আমি 2 কেন দিচ্ছি, এটা তো এটা হ্যাঁ ঠিক আছে, এটা 2, এইটা 2, ঠিক আছে, আর 3 তে হচ্ছে আমাদের, এখানে 3 তে 6 হবে, 3 তে 6 হবে 8, ও আচ্ছা বুঝতে পারছি তো স্যার। তারপরে 3 তে 6 দিবেন, এটা দিয়ে যাবে। হ্যাঁ এবার নাও ইট মেক সেন্স।
Now it makes আচ্ছা much sense. ঠিক আছে, এবার বুঝতে পারছি না বুঝতে পারিনি? এই যে তোমার টুতে, এই যে টুতে তুমি ওয়ান পাচ্ছ, এই দেখো টুতে ওয়ান পাচ্ছ, এই দেখো যেটা পাচ্ছিলে। ওকে ওকে সি, তুমি টুতে ওয়ান পাচ্ছ, পাইছো? জি জি আচ্ছা জি জি আচ্ছা, যদি টু কেন বের করছিলাম আমি জানি না, ঠিক আছে। আচ্ছা, ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল ওয়েন দ্য টু টাইমস অফ দ্য পার্টিকেল ইজ ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট, মানে হচ্ছে ইনস্ট্যান্ট, মানে এখান থেকে এই পর্যন্ত সেই ডিস্টেন্স কতটুকু গেছে, এর মাঝখানে একটা টার্নিং পয়েন্ট আছে না? হ্যালো, টার্নিং হ্যাঁ পয়েন্ট আছে না, বাট এক্স্যাক্টলি ইকুয়াল টাইম, এটা 1.5, এটা কত আমাদের 1.25। বুঝতে পারছি না বুঝতে পারিনি? হুম তাহলে আমাদের কি করতে হবে, জি কি করতে হবে, ওয়ান ওয়ান থেকে 1.25 পর্যন্ত বের করে আমাকে টু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, অথবা 1.25 থেকে আমি এখানে কত 1.5 পর্যন্ত বের করতে পারবো, বাট আমি এটা নিবো কারণ কি এখানে একটা ওয়ান আছে, ওয়ানের ক্যালকুলেশনটা ইজিয়ার। বাট এটা দেখো আবার এখানে নিচে দিকে ভি অলরেডি উল্টা দিকে গেছে না, তার মানে ওটা কিন্তু নেগেটিভ আসবে। তাহলে আমি প্রথমে মডুলাস নিয়ে নিব। আচ্ছা, এটা যে একই ডিস্টেন্স আসবে এটা কি বুঝতে পারছি আমি? এটা ডিফারেন্ট কালার, একটু বড় করে দেখাচ্ছি। এখানে যেই মানে সে ডিস্টেন্সটা কভার করবে, এইখানে সে একই ডিস্টেন্স কভার করবে, এটা কি বুঝতে পারছি? ওকে মানে একটা উল্টা ডিরেকশনে আসতেছে, আবার উল্টা এইদিকে যাচ্ছে, তাহলে হ্যাঁ বুঝছি সেটা বলো। আমি তোমার কথার মধ্যে তো বুঝতেছি না। বলছি তো হ্যাঁ, কাইন্ডলি জাস্ট, তাহলে হচ্ছে যে আমাদের আরে ডিস্টেন্স, আমাদের ডিস্টেন্স হচ্ছে তোমার হচ্ছে কত, ওয়ান থেকে 1.25, এটা বের করব এবং এটার মডুলাস নিব কারণ আমরা নেগেটিভটা পাচ্ছি, ঠিক আছে। কত এটা ভি ডিটি, বোঝা গেছে, এন্ড টাইমস টু। হুম এত বুঝতে পারছি? জি তাহলে হচ্ছে সেটা কত আসতেছে আমাদের এখানে, ভি হচ্ছে 2t স্কোয়ার্ড মাইনাস কত ছিল আমাদের, 2t স্কোয়ার মাইনাস 5t 5t plus 3 প্লাস 3 ডিটি, এটা ইন্টিগ্রেশন কত, 1 থেকে 1.25, এই পুরোটা মডুলাস টাইমস হচ্ছে 2। তাহলে এখন এটা ইন্টিগ্রেশন করলে কি হয়ে যাবে, 2t কিউব ডিভাইডেড বাই 3, মানে আসলে এটা লিখলাম, ঠিক আছে, মাইনাস 5/2 টি স্কোয়ার্ড প্লাস 3t, ঠিক আছে। এটা 1 থেকে 1.25 টাইমস হচ্ছে আমাদের 2 বলা যায়। হুম আচ্ছা, তাহলে এখন আমরা সাবস্টিটিউট করে দিই প্রথমে 1.25, তাহলে কত আমাদের 2/3 টাইমস 1.25 হোল কিউব মাইনাস 5/2 টাইমস 1.25 হোল স্কোয়ার প্লাস 3 টাইমস 1.25, এই পুরোটা, ঠিক আছে, থেকে মাইনাস হবে হচ্ছে তোমার 2/3 মাইনাস 5/2 প্লাস 3, পুরোটা আবার মডুলাস টাইমস হচ্ছে 2। এত বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, তাহলে ডি ইজ ইকুয়ালস টু, এখন আমার ব্র্যাকেটের প্রথম যে পার্টটা সেটা আসে হচ্ছে 45/40, 55/40, মাইনাস 55/48 আসে, মাইনাস 7/6 আসে, ঠিক আছে, টাইমস 2। এত বুঝতে পারছি? এতটুকু জি বুঝতে পারছি, এখন বলো এটা কত আসে, এটা কোনটা এই যে 55/50 55/48 মাইনাস 7/6, minus মাইনাস 1/24 1/, 24 তুমি কি একবারে 2 টাইমস করে বলে দিছো? হ্যাঁ আচ্ছা, সেটা বলবা তো তুমি, আসলে মাইনাস ও ওয়ান ওভার ও 48 টাইমস হচ্ছে 2, ঠিক আছে। সো সিন্স এটা মডুলাস আমি ডিস্টেন্স নিচ্ছি, তাহলে এটা 1/48, 1/48 টাইমস 2 which is 1/24, দেখো আনসার আসছে কিনা। দেখি হ্যাঁ এটা ডেসিমাল আসলে কি 0.0417 ওটাই আই অ্যান্সার ডোন্ট দেওয়া কেয়ার, আমি সুন্দর পাইছি আমি এইভাবে রেখে দেবো, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে এখন পরেরটা যাব। জি আচ্ছা, সো আমাদের এখানে এই ম্যাথটা আছে, বলছে এ পার্টিকেল a particle p of mass 0.3 kg rests on a rough plane inclined at an angle theta.
টু দ্য হরাইজন্টাল ওয়্যার থিটা ইজ সাইন থিটা ইজ ইকুয়াল টু 7/25। এটা আছে মানে আমাদের cos থিটাও বের করতে পারবো। A horizontal force of magnitude 4 Newton acting on the vertical plane in the vertical containing a line of greatest lobe of the plane is applied to P. আচ্ছা, okay, fine. The particle is on the point of sliding up, মানে উপরের দিকে যাওয়া, মানে about to go up, right? Show that the coefficient of friction between the particle and the plane is 3/4. আচ্ছা, একটু চিন্তা করি, এটাকে যদি আমি এক্সটেন্ড করি, এটা এদিকে যাচ্ছে না? হ্যাঁ, জি তাহলে এদিক দিয়ে যদি যায় তাহলে এইটার এই কম্পোনেন্টটা এদিকে যাচ্ছে, মানে এটা থিটা, রাইট? তাহলে এখানে তাহলে এটা হচ্ছে 4 নিউটন, তাহলে এদিকে কত যাচ্ছে? এটা 4 cos থিটা, এটা বলা যায়? জি আচ্ছা, আর এদিকে কত আসতেছে? এদিকে 4 sin থিটা, এটা বলা যায়? আবার অলরেডি এটার জন্য একটা এমজি এখানে কাজ করতেছিল 0.3, মানে হচ্ছে 3 নিউটন এদিকে কাজ করতেছে, রাইট? তাহলে আবার এদিকেও আমাদের একটা 3 cos থিটা এটা কাজ করতেছে, এটা বলা যায়? এমজি cos থিটা মানে হচ্ছে 3 cos থিটা, এটা কাজ করতেছে, বলা যায়? জি জি আচ্ছা, আর উল্টা ডিরেকশন তাহলে আমাদের কি কাজ করবে? আর কাজ করবে না? আবার এইটার জন্য এদিকে কি কাজ করতেছে আমাদের? এমজি সাইন থিটা। আমি সব ফোর্স গুলো ড্র করে নিলাম, দেখা যাচ্ছে? তুমি হু হু করতেছো, দেখ এই যে উপরটা তো দেখা যাচ্ছিল না তখন, দেখতেছ? এই যে আর দেখছিলা, এই যে আরেকটা আর তো দেখো নাই। আর বেড়ে গেছে। হ্যাঁ, অন্য এই যে নয় উইন্ডো আরেকটা একটা কুইলা সামিয়ার সাথে চ্যাট করতেছো। না সো দ্যাট দ্য কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। সামিয়ার কি হয়েছে? আসে না কেন ক্লাসে? ও ক্লাসে ওর বলে স্কুলের কি পরীক্ষা মক নাকি কোচিং এর মক, আমি কালকে আসবে। Show that the coefficient of friction between the particle and the plane is 3/4. আচ্ছা, আমাকে এখন ও আরো একটা জিনিস হচ্ছে, ইট ইজ অ্যাবাউট টু গো আপ, তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করতেছে? ফ্রিকশন হচ্ছে আমাদের এদিকে কাজ করতেছে, এটা বুঝতে পারছি? ওকে, সবকিছু অ্যাবাউট টু গো আপ মানে স্টিল ইন ইকুইলিব্রিয়াম, বাট অ্যাবাউট টু গো আপ এদিকে ডিরেকশন যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা আর বের করতে পারি না? আর ইজ ইকুয়ালস টু আমাদের কত? দেখো 3 cos থিটা, 3 cos থিটা প্লাস 4 sin থিটা, এটা বলা যায়? এখন আমাদের এটা কত বলে দিছিল? এটা যদি থিটা হয়, এটা বলে দিয়েছিল হচ্ছে এটা 7, এটা 25। আগের একটা ম্যাথে দেখছি এটা অলরেডি 24 আসে, রাইট? আমাদের এই পেপারের একটা ম্যাথে আমরা করছি। তাহলে আমাদের cos থিটা কত? cos থিটা ইজ ইকুয়ালস টু 24/25। তাহলে আর শুড বি 3 টাইমস 24/25 প্লাস হচ্ছে 4 টাইমস এখানে কত? 7/25। তাহলে এখানে কত আসে? এটা কত আসে? আর এর ভ্যালু 100, আর ভ্যালু কত আসে বলো? দেখি না। আচ্ছা, 3 টাইমস 24 মানে 72, 28, 100, তাহলে 4, 100/25 মানে হচ্ছে আর এর ভ্যালু 4 আসে। মুখে মুখে করলাম, তোমরা মেন্টাল ম্যাথে এত উইক কেন? ফ্রিকশন এখন বলছে ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন ফোর্স হচ্ছে আমাদের 3.84 আসে। কেমনে সম্ভব 3.84? তুমি দেখবা। আচ্ছা, 3 টাইমস এইভাবে বলো, 3 টাইমস 24 কত হয়? 72 আচ্ছা, 4 টাইমস 7 কত হয়? 24 24। 28 সো 72 প্লাস 28 কত হয়? 100 100/25 কত হবে? 4 ওয়াও, কি ক্যালকুলেটর নিছো? কালকে আমার কাছে দিয়ে দিও, ঠিক আছে? সো আমাদের আর কত? আর হচ্ছে আমাদের কত? সরি, ফ্রিকশন কত? ফ্রিকশন ফোর্স, আমাদের ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু মিউ আর। আমরা এটাকে 4 মিউ বলা যায়, আমরা ফ্রিকশন ফোর্সকে 4 মিউ বলতে পারি। আচ্ছা, এখন সিন্স এটা অ্যাবাউট টু স্লাইড আপ, আমি এখানে বলতে পারি না যে আমাদের এমজি সাইন থিটা মানে হচ্ছে যে 3 সাইন থিটা প্লাস আমাদের ফ্রিকশন ফোর্স দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের কত? 4 কস থিটা, বলা যায়? সরি, তাহলে এখানে 3 সাইন থিটা মানে হচ্ছে আমাদের কত? এটা তাহলে এটা কত? 4 মিউ ইজ ইকুয়ালস টু 4 কস থিটা, 4 cos থিটা মাইনাস হচ্ছে আমাদের 3 sin থিটা। ক্লিয়ার?
হুম তাহলে হচ্ছে মিউ ইজ ইকুয়ালস টু 4 দিয়ে ডিভাইড করলে, আচ্ছা 4 দিয়ে পরে ডিভাইড করি, এটা 4 থাকলো এখানে। এটা কত, 4 টাইমস আমাদের cos থিটা কত, cos থিটা হচ্ছে 24/25 মাইনাস 3 টাইমস sin থিটা হচ্ছে আমাদের কত, 7/25, রাইট? এটা হুম মেন্টাল ম্যাথে করতে পারবা? দেখো হ্যাঁ 4 টাইমস 24 পারবো। কত হয়, 96, 96 মাইনাস 21, 75, 75 ডিভাইড বাই 3 কত হয়, 3। 7/25 সব তো আমিই বললাম, 4 ইজ ইকুয়াল টু 3, তাহলে মিউ ইজ ইকুয়াল টু 3/4। ক্যালকুলেটর ছাড়া তো ফাস্টার হয় রে বাবা, বুঝতে পারছি। জি এখন the force acting horizontally replaced by force of magnitude 4 Newton acting up the plane parallel to the line of gravity, find the acceleration of the particle। মানে যেটা এইভাবে যাচ্ছিল, ঠিক আছে, এটা এখন মানে আমি যদি এইভাবে ড্র করি, তোমার এইটাকে এই ডিরেকশনে 4 নিউটন অ্যাপ্লাই করা হয়েছে, বুঝতে পারছি। হুম তাহলে তখন এটা উপরের দিকে যাচ্ছে, তাহলে এদিকে কাজ করতেছে আমাদের 3 sin থিটা প্লাস হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স। তাহলে আমাদের নেট ফোর্স কত, 4 নিউটন মাইনাস এই দুইটা না, হুম এটা স্টিল থিটা। তাহলে আমাদের নেট জি ফোর্স আমাদের, বাট দিস টাইম আর চেঞ্জ হয়ে যাবে না, ফ্রিকশনের মিউটা ঠিক আছে, আর চেঞ্জ হয়ে যাবে না, এখানে তো শুধু একটাই কাজ করতেছে না, এটা তো এমজি এখানে কাজ করতেছে, এমজি ও এখানে কাজ করতেছে, হ্যাঁ আর হ্যাঁ এখানে হ্যাঁ আমাদের কি শুধু এমজি কস থিটা বুঝছি। কাজ করতেছে। তাহলে হচ্ছে আমাদের আর বের করি, আর হচ্ছে আমাদের কত, 3 কস থিটা, কস থিটার ভ্যালু কত ছিল, 24/25 24/25। তাহলে এটা কত, 25, এটা কত আসতেছে আমাদের দেখো তো, এটা হচ্ছে 72/25, 72/25 যেটা আসে ডেসিমালে কত আসে। এখন তো লাগবে না না না, লাগবে না, না না এখন আমি তো না জানি না, না লাগবেই না। না 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 আমি ওইভাবেই রাখবো, 70 বলছো না, আমি 72/25 ওহো এইভাবে রাখবো। ঠিক আছে, বলছো কেন তুমি, বইলে বিবেকটা করছো, ঠিক আছে। তো আমাদের নেট ফোর্স কত, আমাদের নেট ফোর্স ইজ ইকুয়ালস টু আমাদের হচ্ছে কি 4 নিউটন মাইনাস আমাদের কত এমজি, মানে 3 সাইন থিটা, মানে 3 সাইন থিটা মাইনাস ফ্রিকশন ফোর্স। তো ফ্রিকশন ফোর্স আবার হচ্ছে মিউ আর। তাহলে ফ্রিকশন ফোর্সটাকে জি এখানে বের করে নি, আচ্ছা এখানে এখানে তাহলে নেট ফোর্স হচ্ছে ম্যাস টাইমস এক্সেলারেশন, ম্যাস কত, 0.3 টাইমস এ, 4 মাইনাস 3 টাইমস 7 ওভার, এটা হচ্ছে কত, 7/25 মাইনাস মিউ কত আমরা বের করছিলাম, 3/4, আর কত বের করছি আমরা হচ্ছে 72, 72/5 22/25, 25 ঠিক আছে। তাহলে এইটা ইয়ে কাটলে আমাদের কত আসতেছে, 18, না 72 ডিভাইড বাই 2, 36, 36, হ্যাঁ 18, ঠিক আছে। 3 টাইমস 18, 54, 54 আর 21 কত হয়, 75 75। তাহলে হচ্ছে যে 100 মাইনাস 75, তাহলে কত আসে, 25 হুম, so 1 দাঁড়াও এই দুইটা তো, আচ্ছা ঠিক আছে ঠিকই আছে। হ্যাঁ আর মানে 75 25 1 হয়ে যাবে আচ্ছা তাহলে 1 হয়ে যাচ্ছে না এটা, 1 তাহলে over হ্যাঁ, তাহলে 0.3 0.3 হ্যাঁ a is equals to 1, তাহলে a is equals to 1/0.3 which is 10/3, 10/3 মিটার পার সেকেন্ড স্কয়ার, বুঝতে পারছি। জি তাহলে এখন এটা মেন্টালি পারলা কেমনে, তাহলে এটা যে বললা যে তুমি ক্যালকুলেট, এটা মেন্টালি পারলা কেমনে। তখন তো ডেসিমাল বলছে আমি ডেসিমেল বলছিল, আমার লেখার জায়গা কম দিতে, কম দেখে আমি ফ্র্যাকশন গুলো লিখতে চাচ্ছিলাম, হ্যাঁ তখন হ্যাঁ তখন তুমি হ্যাঁ আমার মারছো পিঞ্চ। হ্যাঁ Starting with p at rest, the force Newton parallel to the plane acts 3 seconds and then removed. Find the total distance travel until p comes to instantaneously rest. আচ্ছা এখানে কি হচ্ছে বলতেছে, এবার এবার সিচুয়েশনটা বুঝো। এখানে তো 4 নিউটন অ্যাপ্লাই করছিল, রাইট? হুম এইটা কতক্ষণ অ্যাপ্লাই করছো, 3 সেকেন্ড, 3 সেকেন্ড পরে এটাকে রিমুভ করে ফেলছো, তখন তার কি একটা ইনিশিয়াল ভেলোসিটি আছে, এবং সে বলতেছে সে আনটিল পি কামস টু ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট, মানে হচ্ছে এখান থেকে যখন যাবে, যেতে যেতে একটা টপ পজিশনে গিয়ে সে একটা মানে ভি ইজ ইকুয়াল টু 0 তে চলে আসবে, বুঝতে পারছি। হুম এখন এই যে বলতেছে এখানে ফাইন্ড দ্য টোটাল আনটিল কামস টু রেস্ট, মানে হচ্ছে এই যে প্রথম 3 সেকেন্ড এখান থেকে এই পর্যন্ত 3 সেকেন্ডে যেটা গেছে এটা D1, আর পরে এখান থেকে ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে 0 হওয়া পর্যন্ত যেটা গেছে D2, এই দুইটার টোটাল ডিস্টেন্স আমাকে বের করতে বলছে। এই
কোশ্চেনটা কি বুঝতে পারছি কি বের করতে বলছে? হুম আচ্ছা, তাহলে আমি এটা বলতে পারি যে ভি স্কোয়ার আমার আমার প্রথমে হচ্ছে আমাদের এ হচ্ছে 10/3, তাহলে 3 সেকেন্ড কাজ করবে। তাহলে এই জায়গার ভেলোসিটি একটা যদি ইউ চিন্তা করি, এই জায়গার ভেলোসিটি আমি বের করতে যাচ্ছি। ইউ ইজ ইকুয়ালস টু, স্যার এখানে ইউ ইজ ইকুয়ালস টু আমাদের ইনিশিয়াল ভেলোসিটি রেস থেকে 0 প্লাস এ টি। দ্যাট মিনস ইউ ইজ ইকুয়ালস টু আমাদের কত, এ হচ্ছে 10/3 টাইমস হচ্ছে 3, তাহলে হচ্ছে আমাদের কত 10 মিটার পার সেকেন্ড বলা যায়। জি এই জায়গাটায় আমাদের 10 মিটার পার সেকেন্ড আসবে। আর এখন এই 10 মিটার পার সেকেন্ড মানে এটা 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 যখন অ্যাচিভ করছে তখন সে কতটুকু গেছে, ভি স্কোয়ার মানে হচ্ছে এক্ষেত্রে কত 10 স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে যে ইনিশিয়ালি 0 প্লাস এ এস মানে 2 টাইমস 10/3 টু এ আমার ডি ওয়ানটা বের করতে যাচ্ছি, বুঝতে পারছি? হুম তাহলে এটা কত আসে ডি ওয়ানটা? um 300/20 আচ্ছা, এটা দরকার না, 150 ডি ওয়ানটা আরো সিম্পলি করে, ডি ওয়ানটা হচ্ছে হাফ এটি স্কোয়ার দিয়ে করা যায়, ঠিক আছে? ডি ওয়ান হচ্ছে আমাদের 0 প্লাস মানে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে? তাহলে 0 আচ্ছা প্লাস হাফ টাইমস এ হচ্ছে কত 10/3 টাইমস হচ্ছে আমাদের টি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার। তাহলে এটা দিয়ে এটা ক্রস আউট করলে এখানে 3, এটা দিয়ে এটা ক্রস আউট করলে 5 মানে হচ্ছে 15 মিটার। তাহলে এটা আরো ইজিলি হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওইটা দিয়ে লাগে না, এটা আরো ইজিলি হচ্ছে। আচ্ছা এখন আমার এখান থেকে এই পর্যন্ত এখানে ভেলোসিটিটা জানি, এটা কত আমাদের 10, আর ফাইনালি কত যাবে? ফাইনালি 0। বাট এখন তার ইয়েটা কি জানি আমরা, এখন তার এক্সেলারেশনের গেমটা চেঞ্জ হয়ে গেছে না? হুম এখন এখন নেট ফোর্স এভাবে চিন্তা করো তো, নেট ফোর্স কত, নেট ফোর্স ইজ ইকুয়ালস টু কোনো ড্রাইভিং ফোর্স নাই মানে 0 মাইনাস এম জি সাইন থিটা মাইনাস ফ্রিকশন ফোর্স বলা যায়। হুম তাহলে ফ্রিকশন ফোর্স কি ছিল, মিউ আর। আমাদের ফ্রিকশন ফোর্স আমরা কত বের করছিলাম, এই যে এটা ফ্রিকশন ফোর্স না, এই যে 54/25 এটা ফ্রিকশন ফোর্স বের করছিলাম। জি জি আর এটা বের করছিলাম এম জি সাইন থিটা মানে 1, মানে এই দুইটা মিলে সরি মানে 4 - 3 আসছিল, এটা কত আসছিল 3। তার মানে এই এই পুরো রেজাল্টের কত, রেজাল্ট কত ছিল, আমি যে এখানে এই পুরো রেজাল্টটা কত এটা ছিল, 3 এটা 3 আসছিল, রাইট? তাহলে এম জি 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 সাইন থিটা মাইনাস ওইটা আমি 3 লিখতে পারি। হ্যাঁ তাহলে হচ্ছে আমাদের ম্যাস টাইমস এক্সেলারেশন, ম্যাস কত 0.3 টাইমস এ ইজ ইকুয়ালস টু আমাদের -3 বলা যায়। জি তাহলে এ কত আসতেছে, এ ইজ ইকুয়ালস টু 3 - 3 ডিভাইড বাই 0.3 কত আসে বলো? -10 -10 -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? সো এই রেটে সে স্লো হইতে থাকবে। তাহলে আমাদের ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0 ইজ টু ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার প্লাস 2 টাইমস এ হচ্ছে আমাদের কত -10 টাইমস হচ্ছে আমাদের ডি2। তাহলে কত আসতেছে এখানে 20 ডি2 ইজ টু 100 এ করলে 5 মিটার, রাইট? তাহলে টোটাল জি ডিস্টেন্স কত হবে আমাদের, 15 + 5 15 প্লাস 5 ইজ টু 20 মিটার। বোঝা গেছে? জি ওকে, বাই বাই। আজকে টাইম বেশি লাগছে কারণ হচ্ছে যে অল্টারনেট মেথড গুলো দেখাইছি, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে ওকে, বাই। ওকে বাই বাই